শিম সিজনাল সবজি, খাওয়া ভালো সবই জানি, কিন্তু শিম অনেকেই খেতে পছন্দ করেন না। তার মধ্যে আমিও একজন, যার নাকি শিম খেতে একদমই ভালো লাগে না। তবে আজকে আমি হঠাৎ করে একটা রেসিপি তৈরি করলাম, যেটাতে আমার শিমটা খুব ভালো লেগেছে, আর এই জন্যে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সন্ধ্যের দিকে স্ন্যাক্স তো আমরা খাই, খাওয়া ভালো নয় জেনেও খাই, তা সেই জন্য এই শুধু সন্ধ্যের দিকে কেন, হালকা খিদেতে দু একটা পিস এরকম শিম ভাজা খেলে কিন্তু ভালোই লাগে। হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা, আর মিতার রন্ধনশালায় সবাইকে স্বাগত। প্রথমে শিমগুলো ভালো করে ধুয়ে আঁশগুলো ছাড়িয়ে নেব, আর খুব কচি শিম হলে খুব ভালো হয়। এরকমভাবে যেমন আমরা শিমের সুতোগুলোকে ছাড়িয়ে নিই, সেরকমভাবে প্রথমে ছাড়িয়ে নেব। কচি শিম হলে ভাজার পরে মুখে আঁশটা লাগে না, আর নতুবা একটু আঁশ মতো লাগবে। আর তারপরে এরকম ঝিরিঝিরি করে কেটে নেব, একটু বাঁধিয়ে রাখবো, ওই বোটার দিকটায় বাঁধিয়ে রাখবো, আর মুখের কাছ থেকে এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নেব। এরকমভাবে সব শিমগুলোকে আমি কেটে নেব। আর একটাও কেটে দেখাচ্ছি। যেমনভাবে আমরা সবজি রান্না করার সময় শিমের আঁশগুলো ছাড়িয়ে নিই, ঠিক সেরকমভাবে ছাড়িয়ে নেব। তারপরে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। আমার শিমগুলো খুব একটা কচি নয়, একেবারে কচি শিম হলে খুব ভালো হয়। আমি সবকটা শিম এভাবে কেটে নিয়েছি। এবারে অল্প লবণ দিয়ে শিমটাকে সেদ্ধ করে নেব, এরকমভাবে যে একদম গলে যাবে না, কিন্তু নরম হবে। মিনিট দেড়েক দুয়েক মিডিয়াম ফ্লেমে এরকম ফুটিয়ে নিলে শিমটা কিন্তু নরম হয়ে যাবে। কচি শিম হলে খুব সামান্য সময়, আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এরপরে গ্যাসটা অফ করে দিয়ে শিমটাকে একটা ছাকনাতে ছেঁকে তুলে নেব। শিমটা কাটার আগে আলোয় ধরে দেখে নেবেন ভেতরে কোনো পোকা আছে কি না। জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়ে একটা থালায় রেখে দিয়ে ঠান্ডা করে নেব, আর শুকিয়েও নেব। শুকনো হয়ে যাওয়ার পরে এর ওপরে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলে যেমন জলটাও টেনে নেবে, আর ভাজার পরে খুব ভালো মুচমুচেও হবে। এরপরে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম, আর নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হলুদ দিলাম রঙের জন্য, স্বাদমতো লবণ। এবারে দেবো গরম তেল 1 চা চামচ পরিমাণ, 2 পিঞ্চ দিচ্ছি বেকিং পাউডার, আর একটু ঝাল ঝাল করার জন্য 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দেবো আর মিশিয়ে নেব। এভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে ক্রিস্পি হবে ভালো। এবারে একটা কড়াই চড়িয়ে দিয়ে গ্যাসেতে তেল দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ, আর ওই শিমগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডাইরেক্ট তেলে ভেজে নেওয়াও যেতে পারে, অথবা ব্যাটারে ডুবিয়ে তারপরে প্রথমে আমি দুটো শুধুমাত্র ব্যাটারে ডুবিয়েই ভেজে নিচ্ছি। দুটো পিঠ লালচে করে ভেজে নেব, ভাজতে খুব কম সময় লাগে। আর এই ভাজার সময় মানে ব্যাটারে ডোবাবার পরে শিমগুলো যে ফালি ফালি করে কেটেছিলাম, ফালিগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না, আর ভাজাটাও ভালো হবে। দুটো শিম তো ডাইরেক্ট ব্যাটারে ডুবিয়েই ভেজে নিলাম, আর বাদবাকি শিমগুলো ব্যাটারে ডোবাবার পরে ব্রেড ক্রাম্ব মাখিয়ে ভাজবো, এতে আরও মুচমুচে হবে। শিম দুটো লাল করা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর এবারে ওই যে ব্রেড ক্রাম্ব মাখিয়ে রেখেছিলাম
সেগুলো এবারে ভেজে নেব। এই শিম ভাজতে কিন্তু তেলও বেশি লাগে না, অল্প তেলেই ভাজা হয়। তবে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে। খুব কম ফ্লেমে ভাজলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকমভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা পিসগুলোকে খুলে খুলে নিয়ে ভাজলে ভাজাটাও ভালো হবে, মুচমুচেটাও ভালো হবে। একটা পিঠ লালচে করে ভেজে নিয়ে আর একটা পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে পুরোটাই ভেজে তুলে নেব। আজকে আসলে সকালের টিফিন খাওয়ার পর লাঞ্চের সময়ের মধ্যে বেশ খানিকটা গ্যাপ ছিল, আর দেখলাম কটা শিমও পড়ে রয়েছে, তাই চট করে ভাবলাম একটু ভাজা হয়ে যাক, সেজন্যেই ভেজে দিলাম। ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। বিকেলের স্ন্যাক্সে মানে সন্ধ্যের স্ন্যাক্সে অথবা যে কোনো টুকিটাকি ছোটো ছোটো খাবারে আমরা কিন্তু খেয়ে থাকি, বেশি পরিমাণে নয়, দুটো একটা করে ভাজা খেলেই ভালোও লাগে, মুখটাও বদল হয়, আর ওই ছোটো ছোটো খিদেগুলোও মিটে যায়। তার তৈরি করে দেখবেন একবার শিম থাকতে থাকতে, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। মুচমুচে শিম ভাজার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর অসংখ্য শেয়ার করবারও অনুরোধ রইল। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। তাহলে আমি যত ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও এসে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।